হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের যে অ্যাড অ্যাকাউন্ট সেটা ডিজেবল হয়ে গেলে সেটা আপনারা কিভাবে সলভ করবেন। তো সেটা হচ্ছে অন্যরকম একটা ভিডিও, মানে সেটাতেও দেখানো আছে যে মানে যে সমস্যা সমাধান করা হয়েছে সেই সমস্যা যদি আপনাদেরও থাকে তাহলে ওই ভিডিওটা দেখে আপনারা সুন্দরভাবে আপনাদের অ্যাকাউন্টটা ডিজেবল থেকে আপনারা আগের মতো করে করতে পারবেন, ডিজেবল অ্যাকাউন্টটা আপনারা রিকভারি করে নিতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আজকে এই যে ফেসবুকটা, এটারও কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করা আছে। তো এখানে হচ্ছে এই যে ফেসবুক অ্যাকাউন্টটার ডিজেবল অ্যাড ম্যানেজারটা আপনারা কিভাবে ঠিক করবেন, তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা। তো তার আগে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটন ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দেবেন, তারপর ডান কোণে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমি একটা পেজের মধ্যে ঢুকবো। তো পেজের মধ্যে ঢুকলে এই যে দেখেন, আমরা একটা পেজের মধ্যে ঢুকলাম। এই যে, তো একটা পেজের মধ্যে ঢুকলে এখানে যদি আমরা বুস্টে যাই, আমরা যদি কোনো পোস্ট আমাদের ফেসবুক পেজের যদি কোনো পোস্ট আমরা বুস্ট করতে যাই, তাহলে দেখেন এখানে বুস্ট আনএভেলেবল লেখা আছে। আমরা যদি এইখানে আমাদের পেজটা প্রমোট করতে যাই, তাহলেও দেখেন পেজ নট অ্যালাউড টু অ্যাডভার্টাইজ, মানে এখানে কোনো বিজ্ঞাপন দেওয়ার কোনো প্রকার কোনো নাই। এখানে যদি আমরা সি ডিটেলসে ক্লিক করি, তাহলে দেখেন একটু লোড নেবে বন্ধুরা। আমাদের এই যে দেখেন, এটা কিন্তু আমাদের পেজ আইডি, এটা কিন্তু আমাদের পেজ আইডি। তো এখানে কিন্তু ক্যান নট ক্রিয়েট অর রান অ্যাডস, এখানে কিন্তু তারা আমাকে অ্যাড দিবে না, কারণ এটা কিন্তু ডিজেবল করে রাখছে অলরেডি। তো এখানে কিন্তু আমরা যদি রিকোয়েস্ট রিভিউতে যাই, তাহলে দেখেন এখানে রিকোয়েস্ট রিভিউটা কিন্তু অফ করা আছে। তারপর এখানে যদি সি অ্যাকাউন্ট স্ট্যাটাস ওভারভিউতে যাই, তাহলে দেখেন এই যে দেখেন আমাদের যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা কিন্তু এখানে রিস্ট্রিক্টেড করে রাখছে। তো এখানে যদি আমি রিসলভে চাই, তাহলে কিন্তু এখানে কোনো রিসলভ এখানে হয়নি। তো এখানে যদি সি ডিটেলসে যাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমার যে অ্যাড অ্যাকাউন্টটা সেটা কিন্তু রেস্ট্রিক্টেড। এখন এই রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টটা আপনারা কিভাবে ঠিক করবেন বা আমরা কিভাবে ঠিক করব, তো সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো এইখানে প্রথমে হচ্ছে আপনি দেখবেন যে এখান থেকে আইডেন্টিটি কনফার্মেশন রিকোয়ারিড, এখান থেকে হচ্ছে আমরা কি করব, আইডেন্টিটির ওপরে ক্লিক করব। এই যে দেখেন, তো বন্ধুরা আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদেরকে আপলোড ইউর আইডি কার্ড হচ্ছে আমাদেরকে আপলোড করতে বলতেছে, অথবা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স যেটা হয়। তো বন্ধুরা, এইখানে একটু কাহিনী আছে, সেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট যদি থাকে, আপনি সরাসরি পাসপোর্টটা হচ্ছে আপনি ছবি তুলে আপলোড করে দিবেন। আপনার যদি এনআইডি কার্ড থাকে, তাহলে আপনি এনআইডি কার্ডটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড পেজ আপনি অ্যাটাচ করবেন একটা ফাইলের মধ্যে, তারপর হচ্ছে এইখানে আপলোড করবেন। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনি ড্রাইভিং লাইসেন্সের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ হচ্ছে আপনি অ্যাটাচ করবেন, করে তারপর হচ্ছে এখানে শুধুমাত্র একটা পেজ হচ্ছে আপনারা আপলোড করবেন। তো আপনারা যদি এই বিষয়ে বুঝতে না পারেন, অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের অনেক সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাকে নক করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে আমাদেরকে নক করতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো বন্ধুরা, এখানে আমরা আপলোড ইমেজে যাব। আপলোড ইমেজে যদি যাই, তাহলে দেখেন এখানে কিন্তু আমরা আমাদের পাসপোর্টটা এখানে সাবমিট করব। তো বন্ধুরা, আমাদের পাসপোর্টটা কিন্তু এইখানে সাবমিট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন, তো বন্ধুরা আমাদেরকে কিন্তু এই যে দেখেন, থ্যাংক ইউ ইউর কমপ্লিটিং দ্য আইডেন্টিটি কনফার্মেশন প্রসেস। এখানে তারা বলতেছে ইউ আর অলওয়েজ লুকিং আউট ফর দ্য সিকিউরিটি অর কমিউনিটি, সো হুইল উই আর রিভিউইং ইউর ইনফরমেশন ইউ want to be able to request a review
অফ ইউর অ্যাডভান্সড রেস্ট্রিকশন। তো বন্ধুরা এখানে তারা বলতেছে যে আপনি যে ডকুমেন্টসটা আমাদেরকে পাঠাইছেন, আমাদের কমিউনিটি সিকিউরিটি কমিউনিটি এটা দেখবে, দেখার পরে রিভিউ করবে, রিভিউ করার পরে আপনার যদি এটা যদি করার মতো সলভ করার মতো থাকে তাহলে কিন্তু এটা সলভ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন বন্ধুরা, এইভাবে আপনারা আপনাদের যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড বা ডিজেবল হইলে সেখানে যদি আপনার কোনো ডকুমেন্টস তারা সাবমিট করতে বলে, আপনি নিঃসন্দেহে অবশ্যই ডকুমেন্টস সাবমিট করে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা আপনি হচ্ছে রিকভারি করে নিতে পারবেন। তো বন্ধু এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।